আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। কে তুমি রহিম ঢেলে সাজাও ধরা। কে তুমি রহিম ঢেলে সাজাও ধরা। কার নামে গে ওঠে পাখি বুলবুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। কে তুমি আকাশে দিলে মায়াবিনী রাত ভরা সারা রাত তারা যে ঝিলমিল। কে তুমি আকাশে দিলে মায়াবিনী রাত ভরা সারা রাত তারা যে ঝিলমিল। কে তুমি জোছনাতে ঝরাও বকুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। উদয়স্ত নেই শুরু শেষ, নেই সীমা অনন্ত সীমানা শেষ। উদয়স্ত নেই শুরু শেষ, নেই সীমা অনন্ত সীমানা শেষ। কে তুমি জোয়ার ঢেলে ভাষাও দোকুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। কে তুমি রহিম ঢেলে সাজাও ধরা। কে তুমি রহিম ঢেলে সাজাও ধরা। কার নামে গে ওঠে পাখি বুলবুল। আমরা জেনে গেছি কে তুমি ফোটাও ডালে ফুল। জোরে বলি আল্লাহু আকবার। দরুদ সালাম পেশ করছি আখিরি নবী, আখিরি পয়গম্বর, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার আনিত আদর্শ মেনে গোটা পৃথিবীর মানুষ হয়েছে ধন্য। অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে যিনি আলোর পথ দেখিয়েছেন, তিনি আমার আপনার কলিজার টুকরা নবী। জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জীবনের চেয়েও বেশি আমাদের নবীকে ভালোবাসি। কথা বলুন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা হলো আমাদের নবীজি। ওনার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। সমস্যার সম্মিলিত কণ্ঠে হৃদয়ের সকল আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে মদিনার নবীকে খুশি করে ওনার শানে একযোগে সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাইরা আমার, আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো জোরে বলুন, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? এই আসমান কার? এই জমিন কার? আল্লাহ নামটা আরেকটু উজাড় করে বলা যায় না ভাইরা? জোরে বলুন আল্লাহ।
তিনি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। তিনি তো এমন আল্লাহ, গোটা পৃথিবীকে সুশোভিত করেছেন, সুসজ্জিত করেছেন। আমরা আরেকবার কালিমাতু শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইরা আমার, আমরা পবিত্র কালামে পাক থেকে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। ওই মালিক যদি ক্ষমতা দান করেন, ওই মালিক যদি আমাদের উপরে রহম করেন, তাহলে আমরা কথা বলতে পারবো। আল্লাহ পাক যদি রহম না করেন, আল্লাহ পাক যদি দয়া না করেন, যতই আমি এখানে বসি না কেন, আমার মুখ থেকে একটি কথাও বের হবে না। কথা বলুন ঠিক কিনা? উনি একমাত্র দয়াবান, মেহেরবান। তিনি যদি দয়া করেন, তাহলে আমরা আলোচিত আজকের এই টপিকের উপরে কথা বলার তৌফিক এনায়েত উনি যদি করেন, তারপরে আমরা বলতে পারবো। কথা বলুন ঠিক কিনা? আসুন আমরা পবিত্র কালামে হাকিম থেকে জানার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে একটি বিজনেস শেখাচ্ছেন। আল্লাহ পাক নবীজির মাধ্যমে আমাদেরকে একটি বিজনেস শেখাচ্ছেন। কি বিজনেস জানার দরকার আছে না নেই? আল্লাহ পাক 61 নম্বর সূরা আর সফ, সূরা আর সফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা ডিটেইলস বর্ণনা করলেন। আল্লাহ পাক আমাদেরকে ব্যবসা শেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সেই ব্যবসা আমাদের জানার দরকার আছে না নেই? রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছ, আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেস করলে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা রক্ষা পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেস করলে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা রক্ষা পাবে? কি সেই বিজনেস? কোন সেই ব্যবসা যে ব্যবসা করলে আল্লাহ পাক আমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন? কোন সেই ব্যবসা যে ব্যবসা থেকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? রব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কোন সেই বিজনেস? বিজনেসটি হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাকের উপরে ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। বাতিল বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে। কি দিয়ে? তোমাদের জান এবং মাল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা ঈমান আনবে আল্লাহর কাছে, আল্লাহর উপর এবং বিশ্ব নবীর উপর, এবং জিহাদ করবে, সংগ্রাম করবে তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন এটাই তোমাদের জন্য শ্রেয়, এটাই তোমাদের জন্য উত্তম। শুধু কি তাই, আল্লাহ পাক 9 নম্বর সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হতে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে ক্রয় করে নিয়েছে? বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলছেন তারা আল্লাহর পথে সশস্ত্র যুদ্ধ করবে এবং হত্যা করবে কাফির বেঈমানদেরকে এবং নিজেরাও শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন 9 নম্বর সূরাতুত তাওবা 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, মনোযোগ দিয়ে শুনুন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন তোমরা হালকা এবং ভারী অবস্থায় আল্লাহর পথে বেরিয়ে পড়ো, আল্লাহর পথে বেরিয়ে পড়ো, যুদ্ধ ঘোষণা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যখন নির্যাতিত হবে মানবতা তখন তোমরা হালকা অবস্থায় কিংবা ভারী অবস্থায়, এই আয়াতের তাফসীর হলো আপনি সবল অবস্থায় আর শক্ত অবস্থায় থাকেন না কেন, দরিদ্র অবস্থায় থাকেন না কেন এবং সচ্ছল অবস্থায় থাকেন না কেন, উভয়ই সিচুয়েশনে আপনাদেরকে আল্লাহ পাক জিহাদের ময়দানে ডাক দিয়েছেন এবং আল্লাহর পথে জিহাদ করতে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জান্নাতে যাওয়ার পাথেয়, এটাই তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তামাম পৃথিবীতে ইসরায়েল নামক নরপিচাসের দলেরা ফিলিস্তিনের হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে আমার দিকে বাপজি। আমরা অল্প সময় আলোচনা করব, মনোযোগ ভিন্ন দিকে দেওয়া যাবে না, কারণ আজকের এই জুমার আলোচনা আমাদের জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে। আমরা এখান থেকে বাড়ি পর্যন্ত যাব তার কোনো নিশ্চয়তা, গ্যারান্টি আমাদের ভিতরে নেই। এই পৃথিবীর একটি জারজ রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। এই ইসরায়েলি নরপিচাসের দল অন্যায়ভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে বছরের পর বছর বোমা মেরে আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমি কায়রো থেকে ইসরায়েল বর্ডারে গিয়েছিলাম। জর্ডান, ইসরায়েল এবং সৌদি আরবের বর্ডারে আমি গিয়েছি। দূর থেকে আমি থুতু নিক্ষেপ করে এসেছি, কারণ এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যদি জারজ, নিকৃষ্ট যদি জাতি থাকে তারা ইসরায়েল। কথা বলুন ঠিক কিনা? এরা অন্যায়ভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে ফিলিস্তিনি ভাইদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার ভাইয়েরা একটু কান লাগাতে হবে। সাবেক তুরস্কের প্রেসিডেন্ট বলেছিলেন ইসরায়েল এত ছোট একটি রাষ্ট্র, আমরা যদি মুসলিমরা এক মুষ্টি করে সেখান থেকে বালু উত্তোলন করতাম, মাটি উত্তোলন করতাম, তাহলে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতো না। কথা বলুন ঠিক না? কিন্তু আমরা মুসলিমরাই মুনাফিকি করেছি, আমরা মুসলিমরাই
আমাদের পরম প্রিয় ভাইদের পাশে আমরা দাঁড়াই নেই? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কোরআনে কারিমে বলে দিলেন, হে মানব জাতি, তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে, তোমরা কেন জিহাদ করো না, সংগ্রাম করো না, লড়াই করো না ওই সকল নারী এবং পুরুষের পক্ষে যারা নির্যাতিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আমার ভাইরা, কান লাগাতে হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم আহলুহা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমাদের কি হয়েছে, তোমরা কেন লড়াই করো না, সংগ্রাম করো না, কেন তোমরা জিহাদ করো না ওই সকল নারী এবং পুরুষের পক্ষে যারা মাজলুম হয়ে আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে? তারা বলে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এতটাই নির্যাতিত তারা হয়েছে, তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান। আজকে হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে নির্বিচারে ইসরায়েল নামক জারজ এই রাষ্ট্রের লোকগুলো, নরপিচাসগুলো ফিলিস্তিনি হাজার হাজার মুসলিম ভাইদেরকে তারা নির্বিচারে গুলি করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কি হলো মুসলিমদের? কেন তোমরা সংগ্রাম করো না, লড়াই করো না? তোমাদের ইতিহাস তো লড়াইয়ের, তোমাদের ইতিহাস তো সংগ্রামের, তোমাদের ইতিহাস তো রক্তাক্ত। জমি রক্ত পড়ার পরেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা?